আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। সম্মানিত মুসলিম দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো, আমরা দেখা যায় বিভিন্ন সময়ে বিভিন্ন দোয়া ও প্রার্থনা আল্লাহ তাআলার নিকট করে থাকি, কিন্তু অনেক সময় এমন হয় যে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করতে বিলম্ব করছেন। এর কারণটা কি? আমরা যারা নিয়মিত আল্লাহ তাআলার ইবাদত করি এবং আল্লাহ তাআলার নিকট নিয়মিত যারা দোয়া প্রার্থনা করে থাকি, আমরা এক অদ্ভুত মানসিকতার মধ্য দিয়ে যাই এবং আমাদের কম বেশি অনেকেরই মনের কোণে এই প্রশ্নটি জাগ্রত হয় যে আমরা দীর্ঘদিন যাবৎ যে আল্লাহ তাআলার নিকট দোয়া করছি, চোখের অশ্রু ঝরাচ্ছি, এর দোয়ার কোনো প্রতিফলন আমরা পাচ্ছি না। এর কারণটা কি? তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এ ব্যাপারে মুমিন বান্দাদেরকে নির্দেশ দিয়ে সূরা বাকারার 186 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন মুমিন বান্দারা আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দেই। এবং অপর এক আয়াতে আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে নির্দেশ দিয়ে বলছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। অতএব আল্লাহ তাআলা তাকে ডাকার জন্য নির্দেশ প্রদান করছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমরা দোয়া করছি, আল্লাহকে ডাকছি, কিন্তু ডাকের কোনো সাড়া আমরা পাচ্ছি না। এর কারণটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আশ্বস্ত দিয়ে তিনি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন যে তোমাদের প্রত্যেকের দোয়াই কবুল হয় যদি তার দোয়ার মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর মতো জঘন্যতম কোনো কথা অথবা কোনো গুনাহের কথা যদি না থাকে, তাহলে আল্লাহ তাআলা তার দোয়াটি তিনটি উপায়ে কবুল করেন। প্রথমত, যে উপায়ে আল্লাহ তাআলা দোয়াটি কবুল করেন সেটি হলো, সেই ব্যক্তি যেই কামনা যেই প্রার্থনা আল্লাহ তাআলার নিকট করে থাকেন সঙ্গে সঙ্গেই হয়তোবা সেটি আল্লাহ তাআলা তাকে দান করেন। অথবা দ্বিতীয়ত, আল্লাহ তাআলা তার সে দোয়াটি পরকালের কল্যাণের জন্য রেখে দেন এবং পরকালে তাকে সেটি দান করেন। অথবা তৃতীয়ত, আল্লাহ তাআলা তার সে দোয়ার বরকতে তার দোয়ার সমপরিমাণ কোনো বড় বিপদ আপদ আল্লাহ তাআলা তার জীবন থেকে দূর করে দেন। তো আমাদের জীবনে অনেক সময় এমন হয়ে থাকে যে আমরা আল্লাহ তাআলার নিকট দোয়া করি, আল্লাহ তাআলা এর পরিবর্তে আমার জীবনের বড় বিপদ আপদ দূর করে দিয়েছেন, কিন্তু আমার মনে হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করলেন না, এজন্য আমরা নিরাশ হয়ে যাই এবং দোয়া করা আমরা বন্ধ করে দিই। এমনটা করা যাবে না। আমরা যদি আম্বিয়ায়ে কেরাম যারা ছিলেন, আল্লাহ তাআলার এই পৃথিবীতে সবচেয়ে নিকটতম ও প্রিয়তম বান্দা যারা ছিলেন, আম্বিয়ায়ে কেরাম, নবী রাসূলগণ, তাদের জীবনের দিকে যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে যে তাদের মধ্যেও অনেকেরই এমন হয়েছে যাদের দোয়া কবুল করতে আল্লাহ তাআলা বিলম্ব করেছিলেন। তার মধ্যে অন্যতম হযরত জাকারিয়া আলাইহিস সালাম, যিনি বার্ধক্যে উপনীত হয়েছিলেন এবং তার স্ত্রী বন্ধ্যা ছিলেন, তার কোনো সন্তানাদি ছিল না। তিনি জীবনের শেষ প্রান্তে গিয়ে আল্লাহ তাআলার নিকট পুত্র সন্তানের জন্য আবেদন করেন। আল্লাহ তাআলা দীর্ঘদিন তাকে পরীক্ষা করার পরে, তার ধৈর্যের পরীক্ষা নেওয়ার পরে অতঃপর তাকে পুত্র সন্তানের সুসংবাদ দান করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, হে জাকারিয়া, আমি তোমাকে পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। শুধুমাত্র পুত্র সন্তান দিয়েই তিনি ক্ষান্ত হননি এবং তিনি সেই সন্তানকে নবী বানিয়ে দিয়েছেন। এরপরে যদি আমরা হযরতে আইয়ুব আলাইহিস সালামের দিকে তাকাই, হযরতে আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন যাবৎ মারাত্মক রোগ ব্যাধিতে আক্রান্ত ছিলেন এবং দীর্ঘদিন যাবৎ মারাত্মক রোগ ব্যাধিতে তিনি ভুগেছেন। এরপরে আল্লাহ তাআলা তাকে আবার তার স্বাস্থ্য, তার পরিবার এবং তাকে দ্বিগুণ সম্মান দিয়ে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেছেন। এজন্য হতাশ হওয়ার কিছু নেই, আল্লাহ তাআলা আমাদের দোয়া অবশ্যই কবুল করবেন। তবে হ্যাঁ, একথা তো না বললেই নয় যে দোয়া কবুল হওয়ার মধ্যেও বেশ কিছু শর্ত রয়েছে। তার মধ্যে অন্যতম একটি শর্ত হলো, দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল বা বৈধ রিজিক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে এ ব্যাপারে নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা, হে রসুলগণ, আপনারা উত্তম বস্তু হতে আহার করুন এবং সৎকর্ম করুন। অপরদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের পাতায় লিপিবদ্ধ লিখেছেন, তিনি বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিবুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, এবং তিনি পবিত্র বস্তু ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। এই হাদিসের শেষাংশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক ব্যক্তির কথা তিনি উল্লেখ করেছেন এবং বলেছেন, সুম্মা যাকারা রাজুলা ইউতিলু সাফারা আশআসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামাই ইয়া রাব্বি ইয়া রাব, যে জনৈক ব্যক্তি যিনি দূর দূরান্ত পর্যন্ত সফর করত, ফলে ধূলি ধূসরিত এবং রুক্ষ কেশদারি হয়ে পড়ত। এই ব্যক্তি আবার আসমানের দিকে তাকিয়ে আল্লাহর নিকট দোয়া করতো আর বলতো, হে আমার প্রতিপালক, হে আমার রব।
এরপর নবীজি বলতেছেন ওমা তাআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারামি ফাআন্না ইস্তাজাবু লিযালিক, যে এই ব্যক্তির খাদ্য হারাম, পানীয় হারাম, তার পরিধেয় বস্ত্র হারাম, এমনকি তার আহার্যও হারাম। তো যেই ব্যক্তির এত কিছু হারাম, আল্লাহ তাআলা তার দোয়া কিভাবে কবুল করতে পারেন? অতএব দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত হলো আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকতে হবে, হালালের সঙ্গে যুক্ত হতে হবে। দ্বিতীয়ত, দোয়া কবুল হয় না আমাদের যে কারণে, দোয়াতে আমরা অনেক সময় তাড়াহুড়ো করি, দোয়াতে তাড়াহুড়ো করা যাবে না। এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইস্তাজাবু লি আহাদিকুম মা লাম ইয়াজাল ইয়াকুলু দাউতু ফালাম ইস্তাজাব লি। নবীজি বলেন যে তোমাদের প্রত্যেকের দোয়াই কবুল হয় যতক্ষণ পর্যন্ত সে না বলে ইয়াকুলু দাউতু ফালাম ইস্তাজাব লি, যে আমি তো দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না, এই ধরনের কথাবার্তাও বলা যাবে না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন যে তোমরা দোয়া করবে দোয়া কবুল হওয়ার আশা নিয়ে। এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আরাফের 56 নম্বর আয়াতের মধ্যমাংশে বলেন, ওয়াদউহু খাউফান ওয়া তামাআ, তোমরা আল্লাহ তাআলাকে ডাকো ভয় ও আশা নিয়ে। এবং নবীজি বলেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, যে তোমরা আল্লাহ তাআলাকে ডাকো, দোয়া করো দোয়া কবুল হওয়ার আশা নিয়ে। ওয়ালামু আন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিন, তোমরা জেনে রাখো যে আল্লাহ তাআলা কখনো উদাসীন হৃদয়ের দোয়া কবুল করেন না। অতএব সম্মানিত মুসলিম দিনী ভাই ও বোনেরা, আমরা আল্লাহ তাআলার নিকট দোয়া করব, দোয়া কবুল হওয়ার আশা নিয়ে একনিষ্ঠতার সাথে আমাদেরকে দোয়া করতে হবে। তার কারণ হলো আমার রব যদি তার দরবার থেকে আমাকে সরিয়ে দেন তাহলে তার আরও অনেক বান্দা রয়েছেন, কিন্তু আমি যদি আমার রবের দরবার থেকে সরে যাই তাহলে আমার তো আর দ্বিতীয় কোনো দরবার নেই যেই দরবারে গিয়ে আমি কামনা করব, আমার মনের কথাগুলো আমি বলবো বা আমি আমার প্রয়োজন চাইব। অতএব আল্লাহ তাআলাকে আমাকে ডাকতেই হবে, আমার দোয়া কবুল হওয়াতে একটু বিলম্ব হলেও আমার রবের দরবারেই আমাকে থাকতে হবে, আমার রবের কাছেই আমাকে চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।